সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি বেঙ্গল নিউজের খবর। লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে। একদিকে যেমন জিতে আসা নব সাংসদদের প্রশংসা করছেন, অন্যদিকে যারা হেরে গেছেন তাদের হারার কারণ কি সেগুলো নিয়ে পর্যালোচনা করবেন। বিধানসভা নির্বাচন হতে আর 2 বছর বাকি আছে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন। লোকসভা সাফল্যকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচন লড়ার জন্য পুরোদমে সংগঠন মজবুত করতে আজ তৃণমূল দলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে আজ বৈঠক ডাকেন। লোকসভা ভোটের ফল প্রকাশের পর আজ কালীঘাটে তৃণমূল নেত্রী তার নিজের বাসভবনে বৈঠক ডেকেছেন। বৈঠকে যেমন উপস্থিত থাকবেন জয়ী নব নির্বাচিত তৃণমূল সাংসদরা, তেমন উপস্থিত থাকবেন তৃণমূলের জেলার সভাপতিরা, জেলার কোঅর্ডিনেটররা। বৈঠকে সাংগঠনিক জোর দেওয়ার হবে বলে জানা গেছে। আজকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে জানা গেছে। একদিকে জয়ী সাংসদদের শুভেচ্ছা জানাবেন, তার পাশাপাশি সাংসদদের ভূমিকা কী হবে তা নিয়ে কথা বলবেন তৃণমূল নেত্রী। রাজ্যের 13টি আসনে তৃণমূল হেরেছে, তার কারণ ফলাফল নিয়েও পর্যালোচনা হতে পারে বলে সূত্রে খবর। মূলত বনগাঁ, পুরুলিয়া, রায়গঞ্জ, বালুরঘাট, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, রানাঘাট আসনে কেন তৃণমূল পরাজয় হলো তা নিয়ে কৈফিয়ত নেবেন দলের সুপ্রিমো। সাংগঠনিক ঘাটতি কোথায় ছিল, কোন কোন নেতার কর্মকাণ্ডে বিরোধীরা সুবিধা পেয়েছে, দলের বিরুদ্ধে স্থানীয় স্তরে কোন নেতা কাজ করেছে, কোনো নেতা কাজ করেছে কিনা, সেই সব বিষয় নিয়ে ওই বৈঠকে উঠে আসতে পারে। সাংগঠনিক ফাঁকফোকর ভরাট করে নিয়ে তৃণমূল চাইছে 2026 বিধানসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করতে, মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার, এলাকায় উন্নয়ন করার উপর জোর দেওয়া হবে বলে আজকের বৈঠকে সূত্রে মারফত খবর। জেলাভিত্তিক নেতাদের রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে, কোন নেতা দলের জন্য কতটা কাজ করেছেন তার বিচার ও বিশ্লেষণ করতে পারে আজকের বৈঠক থেকে। প্রয়োজনে যেসব নেতারা পারফরমেন্স খারাপ করেছে তাদেরকে ছেঁটে ফেলতে পারে তৃণমূল নেতৃত্বরা। ফলে তৃণমূলের এখন একটাই লক্ষ্য, 2026 বিধানসভা নির্বাচনে 250টা আসন টার্গেট নিয়ে লড়াইয়ের আসনে নামতে চলেছে। 21 জুলাই শহীদ দিবসে কর্মসূচি ব্যাপক বড় মাত্রায় নিয়ে যেতে পারে বলে সূত্রে খবর। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।